ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা থেকে 2024 লোকসভা নির্বাচনে 42টি আসনের তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার। প্রার্থী তালিকা ঘোষণার পরে ব্রিগেড সমাবেশ থেকে সোজা গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে পুজো দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। গঙ্গাসাগরের কচুবেরিয়াতে তাকে স্বাগত জানায় গঙ্গাসাগর ব্লকে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকেরা। তারপর কচুবেরিয়া থেকে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের মিছিলের সঙ্গেই গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দেন বাপি হালদার। দেখুন, সবসময় আমরা চাই এই বাংলার মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই এলাকার মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমরা জানি যে সাংখ্য দর্শন করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবারই ইলেকশন লড়েন এবং আমরা মনে করি যে আমাদের জেলার একেবারে প্রাণকেন্দ্র গঙ্গাসাগর, প্রত্যেকটি বছর প্রায় কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং যেহেতু একেবারে আমাদের এলাকা, তাই তীর্থস্থান বলতে, তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকা। সুতরাং এখান থেকেই এখান থেকে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলাম। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।